প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের মেজর, মাইনর ও এমডিসির জন্য সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন। প্রশ্নটি হলো ক্রুসেডের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দিলাম, তার সঙ্গে উত্তরটা। যদি আরও কোনো প্রশ্ন তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, অবশ্যই তোমাদেরকে প্রশ্নর উত্তর সহ দেবো। আজকের প্রশ্নটি হলো ক্রুসেডের কারণ ব্যাখ্যা করো। 1095 থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘকালে মোট 8টি ক্রুসেড সংগঠিত হয়। আপাতদৃষ্টিতে তুর্কিয়া মুসলমানদের কবল থেকে পবিত্র ভূমি জেরুজালেম উদ্ধারের প্রচেষ্টা ছিল ক্রুসেড। মার্গারেট ডিনসলি বলেন, দ্য ক্রুসেড ওয়ার রিলিজিয়াস ওয়ার্স ফর দ্য ক্যাপচার অ্যান্ড ডিফেন্স অফ জেরুজালেম। কিন্তু প্রকৃতপক্ষে ক্রুসেডের উদ্দেশ্য ছিল আরও ব্যাপক, এবং ক্রুসেডগুলি সংগঠিত হওয়ার পিছনে ছিল বিভিন্ন কারণের সমাবেশ। সেই কারণগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর, ক্রুসেডের প্রাক্কালে প্রাচ্যের মুসলিম রাজশক্তি আর পাশ্চাত্যের খ্রিস্টান রাজশক্তি উভয়েরই অবস্থা ছিল সঙ্গীন। বাগদাদ কেন্দ্রিক মুসলিম খিলাফত ছিল দুর্বল। স্পেনের উমায়াদ, মিশরের খিলাফত এর অবস্থাও ছিল একই রকম। কিছুটা সক্রিয় ছিল সেলজুক তুর্কিরা। পাশ্চাত্য সামন্তদের প্রবল প্রতাপে কেন্দ্রীয় রাজশক্তি বলে কিছু ছিল না। ঐতিহাসিক মেয়ার মন্তব্য করেছেন, সেলজুক তুর্কিদের ভয়ে সম্রাট কমনেসাস এবং পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে শুরু হয়েছিল ক্রুসেড। 2 নম্বর, পোপ ক্রুসেডের মাধ্যমে তার বৈদেশিক নীতি বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছিলেন। রোমান সম্রাটের ওপর নিজের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য পোপ ক্রুসেডে ডাক দেন। 3 নম্বর, 10ম শতাব্দীতে ক্রুনির সংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টান ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল এবং সেই সঙ্গে পোপের ক্ষমতা ও মর্যাদাও বৃদ্ধি পেয়েছিল। এতে উৎসাহিত হয়ে পোপ চেয়েছিলেন এশিয়ার খ্রিস্টান ধর্মপ্রচার করতে। তুর্কিরা একাদশ শতকে কনস্টান্টিনোপলের দিকে অগ্রসর হলে বাইজেন্টাইন সম্রাট আলেক্সিয়াস কমনেসাস পোপের কাছে সাহায্য চান। পোপ আরবান এই সুযোগ হাতছাড়া করেননি। 4 নম্বর, একাদশ শতাব্দীতে ইউরোপ ছিল ধর্মীয় উন্মাদনায় মত্ত। খ্রিস্টান জগতে ধর্মগুরু, পোপ, এমনকি ক্রুনির মধ্যেও আগ্রাসী মনোভাব লক্ষ্য করা যায়। এমতাবস্থায় বিধর্মী মুসলমানদের হাত থেকে জেরুজালেম পুনরুদ্ধার করার আহ্বান ধর্মপ্রাণ খ্রিস্টানদের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছিল। 5 নম্বর, পোপ চেয়েছিলেন সামন্ততন্ত্রের পারস্পরিক দ্বন্দ্বের অবসান ঘটাতে এবং পূর্ব রোমান সাম্রাজ্যের ও গ্রিক গির্জার ক্ষমতা খর্ব করে সেখানে ক্যাথলিক গির্জা ও নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে। সামন্তপ্রভুরা আবার চেয়েছিলেন প্রাচ্য নতুন ভূখণ্ড দখল করে সেখানে সামন্ত প্রথা প্রবর্তন করতে এবং সেখান থেকে কৃতদাস ও সম্পদ সংগ্রহ করতে। বেকার ভবঘুরেদের দেওয়া হয়েছিল জীবিকার আহ্বান, আর চোর ডাকাতদের দেওয়া হয়েছিল লুণ্ঠনের প্রতিশ্রুতি। তাই সবাই ক্রুসেডের উন্মাদনায় মেতে ওঠে। 6 নম্বর, পশ্চিম ইউরোপে এই সময় সামন্ততান্ত্রিক শোষণ বৃদ্ধি পেলে শোষিত কৃষকরা চেয়েছেন প্রাচ্যে চলে যেতে। পূর্ব দেশের বিস্ময়কর সম্পদের কথা তারা জানত। এই সময় পোপের কিছু প্রতিনিধি কৃষকদের মধ্যে ক্রুসেডের উদ্দেশ্য প্রচার করে তাদেরকে দলে টানতে সমর্থ হয়। 7 নম্বর পয়েন্ট, ইটালির বণিকরা অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে ক্রুসেডে যোগ দেয়। বিপন্ন পূর্ব রোমান সম্রাটের জন্য পোপ যে সাহায্য পাঠান তার দায়িত্ব গ্রহণ করেন ইটালীয় বণিকরা। পোপকে তারা অর্থ ও সমাজ জাহাজ দিয়েছিল এবং ভূমধ্যসাগরকে তারা চেয়েছিল মুসলমানদের কবল থেকে মুক্ত করতে। 8 নম্বর, বংশানুক্রমিক জায়গিরদারি প্রথার ফলে এর জ্যেষ্ঠ পুত্রের সম্পত্তির ওপর অধিকার থাকার ফলে অন্য পুত্ররা নিম্ন পর্যায়ের নাইট বাহিনীর অন্তর্ভুক্ত হতো এবং নতুন নতুন অঞ্চলে লুণ্ঠন কার্য চালিয়ে নিজেদের অবস্থা ফেরানোর চেষ্টা করে। পূর্ব দেশের সম্পদ তাদের ক্রুসেডে আগ্রহী করে তোলে। লাস্ট প্যারা, সাধারণ মানুষ ক্রুসেডের প্রকৃত কারণ উপলব্ধি করতে পারেনি। রাজনীতিবিদ ও পোপরা সত্যিকারের কারণ গোপন করে ধর্ম, সভ্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন। ক্রুসেড জেরুজালেম পুনরুদ্ধারের জন্য নিছক ধর্মযুদ্ধ ছিল না, মধ্যযুগীয় ইউরোপের বহু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিকাশের প্রতিফলন ঘটেছিল প্রায় 2 শতাব্দীব্যাপী রক্তক্ষয়ী ক্রুসেডের মধ্যে।